হলো দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমার যে উপকরণগুলোর প্রয়োজন সেটা হলো কাজু, আদা, রসুন, লেবু, তেল, 2 রকমের লঙ্কা, গরম মশলা, পানমৌরি, পোস্ত, পেঁয়াজ, টক দই আর মাছ তো অবশ্যই আছে। এটাকে করার জন্য আমাকে কিছু পেস্ট বানিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, আজকে আর মিক্সিতে নয়, আজকে বানাবো শিলেই। তার জন্য পেঁয়াজের পেস্টটা করে নিলাম, আদা রসুনের পেস্ট এবং পোস্তর আর কাজু বাদামের পেস্ট করে নিলাম। দইটাকে একটুখানি ফেটিয়ে নিলাম। তারপরে সমস্ত জিনিসগুলো রেডি করে নিয়ে এবারে চলে গেলাম আসল কাজে। সেটা হলো মাছের জায়গায়। মাছের কাছে গিয়ে সেখানে মাছটাকে লেবুর রস মাখিয়ে দিলাম। তারপরে একটু নুন, একটু হলুদ, একটু তেল ওর মধ্যে দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নিলাম এবং আবারও একটুখানি মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ওটাকে একটুখানি রেখে দিলাম। এবারে চলে গেলাম গ্যাসের কাছে, গিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। মাছগুলো ভেজে নেওয়ার পরে আবারও কড়াইয়ে সামান্য তেল দিয়ে গরম মশলা, কুচো পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা যখন বাদামি কালার চলে আসবে তখন ওর মধ্যে সমস্ত বাটাগুলো দিয়ে দিলাম। এবারে একে একে নুন, লঙ্কার গুঁড়ো, মিট মশলাটা অবশ্যই বেশি করে দেবেন, দিয়ে ভালো করে নিলাম। তবে হলুদ কিন্তু দেবেন না। মশলাটা কষানোর পরে ওর মধ্যে দিলাম একটু জল। যখন মোটামুটি হয়ে এসছে, তেলটা ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দিলাম টক দই। টক দইটা দিতে দেখুন কালারটা যেন একটু অন্যরকমই হয়ে গেছে। এর মধ্যে দিলাম একটুখানি জিরে, তারপরে একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। ব্যাস, আজকে তৈরি হয়ে গেল আমার দই কাতলা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।